তো রান্নাবাটি চ্যানেলের আবারও চলে এসেছি আপনাদের কাছে আজকে রান্না শেয়ার করতে। তো আজকে কিন্তু হবে অনেক ধরনের রান্না। আজকে হবে মুগ কড়াই সেদ্ধ করে তেল কড়াই হবে, আর হবে মুগ কড়াই দিয়ে তড়কা, আর তার সাথে থাকছে পরোটা আর ছোলার ডালের বড়া হবে, আর হবে আলু ভাজা। তো আজকের এই কটাই রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই সঙ্গে থাকতে এবং দেখতে থাকবেন। আর হাতে একটা নিয়ে চলে এসেছি ক্রিম রোল, যেহেতু সেই দুপুরে ভাত খেয়েছি আর এখন দেখুন সন্ধে হয়ে এসেছে, খিদে পেয়ে গেছে জোর, তো সেই জন্য এটা নিয়ে চলে এসেছি। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এখানে উনান জ্বালন সব নিয়ে চলে এসেছি, আর ওই যে বঁটি খুন্তি সব নিয়ে চলে এসেছি। কড়াই ফড়াই সব আনা হচ্ছে এখনও। তো দেখুন এখানে কিন্তু উনান ধরিয়ে ফেলেছি, আর দিয়ে দিয়েছি কড়াইতে জলটা একটু হালকা গরম হয়ে গেছে। আর মুগ কড়াইগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম, তো সেটা ভালো করে ধুয়ে নিয়ে আর কড়াইতে দিয়ে দিলাম সেদ্ধ করতে। তো এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো একটু খাবার সোডা, যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় কড়াইটা। এখানে দেখুন তড়কা করার জন্য নিয়েছি এখানে ডিম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন আর আলু। তো চলুন এখন একটুখানি আলু ভাজা করব, এখন সন্ধ্যেবেলা মুড়ি খাওয়ার জন্য। তো আলুটা এখন আলু ভাজার মতো মানে ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নেবো, কেটে আলু ভাজা করে নেবো। তার সঙ্গেই যা লাগবে সমস্ত কিছু একবারে কেটে নেবো। আর এখানে থেকে উনানটা কিন্তু ভালোভাবে ধরে গেছে, আর আমি সমস্ত কিছু দিয়ে কিন্তু চাপা দিয়ে দিয়েছি এখানে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। করে কিন্তু সেদ্ধ একটু তুলে রেখেছি, বাবার জন্য তেল কড়াই করে দেবো। আর থাকবে এখানে পায়েতে কি ফুটেছে সেটাই বার করা হচ্ছে। আর তারপরে যখন আমি এখানে আলু ভাজা করতে বসে দিয়েছি, মুড়ি দিয়ে খাওয়া হবে। মা যে মুড়ি নিয়ে চলে এসেছে, ডাল নিয়ে চলে এসেছে, ডালটা বড়া করবো। আর বৌদি এখানে আটার ময়দা পাইল করে মাখছে, ওখানে খালি পায়ে ঘুরবে। টমেটো, ধনেপাতা সব কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো আবার কেটে নেবো। এখানে দেখুন আলু ভাজা কিন্তু হয়ে গেছে। তো আলু ভাজাটা এবার মুড়িতে তুলে নিচ্ছি একবারে, আর অন্য কোথাও রাখছি না, যেহেতু এখনই মুড়িটা খাবো, তো সেই জন্য একবারে মুড়িতেই তুলে নিচ্ছি আলু ভাজাটা। তো এখানে দেখুন আলু ভাজাটা করার পরে এখানে করে নিচ্ছি একটু তেল কড়াই। যে মুগ কড়াইটা সেদ্ধ করে রেখেছিলাম তার অর্ধেক আমি তুলে রেখে দিয়েছি তড়কা করব বলে, আর বাকিটা নিয়েছি কিন্তু এখানে বাবার জন্য তেল কড়াই করে নিচ্ছি। কড়াইতে একটুখানি তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মুগ কড়াইটা ভেজে নিচ্ছি, এটা বাবা রাত্রে মুড়ি দিয়ে খাবে। আর তারপরে দেখুন কড়াইতে তেল দিয়ে আর গরম করতে দিয়ে দিয়েছি। এখানে করব ছোলার ডালের বড়া। ছোলার ডালটা বাটা হয়নি, গোটাই আছে, আপনারা চাইলে বেটেও করতে পারেন, বেটেও ভালো লাগে। আর গোটা এরকম ডাল দিয়ে বড়া করে খেতেও কিন্তু ভালো লাগে। তো এখানে ডালের থেকে একটু বেশি পরিমাণ বেসন নিতে হবে, নাহলে বড়াটা ভাজা যাবে না। তো এখানে বেসন নিয়েছি খাবার সোডা, লবণ, রসুন বাটা, ধনেপাতা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু একটুখানি জল দিয়েছি পরিমাণ মতো, আর জল দিয়ে কিন্তু ভালো করে এটা মেখে নিচ্ছি। তো ডালের বড়া করার জন্য দেখুন ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি এখানে। এবার তেল এখানে গরম হয়েই এসেছে, তো তারপরে তেলেতে ভালো করে ভেজে নেব। তেল দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেবো। একটা দেবো খাবে, হ্যাঁ তাদের বুড়িকে একটা দিবি, তো তাদের বুড়ি খাবে বলেছে একটা। আর কি করবো না, আগের মাসে কদিন করেছো না? দেখুন
আলু ভাজাতে মুড়িটা মেখে নিয়েছি আর বড়া ভাজাও কিন্তু হয়ে গেছে। তো এখন মুড়িটা খেয়ে নেবো। তো মুড়ি খাওয়ার পরে করবো তড়কা আর তারপরে করবো পরোটা। কোন পাটায় হয়েছে পাটা দেখি সাংবি লাগছে তোমার? অনেক লাগছে না লাগাবি, চুপ কর। লাগেনি। তো আমাদের এখানে কিন্তু মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার করে নেবো কিন্তু তড়কা। তো তড়কা করার জন্য দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজ। তো তারপরে এখানে দেখুন দিয়ে দিচ্ছি টমেটো আর আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে কিন্তু ভালো করে মশলাটা এবার কষিয়ে নেবো। দেখুন উনানও কিন্তু বেশ ভালোই দাওয়া দাওয়া করে জ্বলছে। আর এই পাশে বৌদি হচ্ছে ক্যামেরা করে দিচ্ছে। আর পাশে কিন্তু মশলাটা বেশ ভালোভাবেই দেখুন কষানোও হয়ে গেছে। আর পাশে তো ডাল মুগ কড়াইটা তো আগে থেকেই সেদ্ধ করাই ছিল। তো তারপরে এখানে দেখুন দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ডিম ভাজার সময় দেখানো হয়নি, ডিমটাকে আগে 3টে ডিম আগে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখুন মশলার সাথে মিশিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা ডালটা। তো সমস্ত কিছু দেখুন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো আর একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, দিয়ে দেখবো যে লবণটা ঠিক আছে কিনা, দিয়ে একটুখানি ফুটতে দেবো। দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে তড়কা। তো দেখুন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল। তড়কা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু বেশ ঘন ঘনই হবে। তো তারপরে জলটা দিয়ে কিন্তু ফুটতে দেবো, সেই জন্য কিন্তু পরিমাণ মতো একটু জল দিতে হয়েছিল। তো তারপরে এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি, আর ওপর থেকে দিয়ে দিলাম যে ধনেপাতা কুচি। তো কাসুরি মেথি আর ধনেপাতা কুচিটা দিলে তড়কার টেস্টটা কিন্তু আরোই বেড়ে যায়। তো এখানে আমি তড়কা মশলা ইউজ করিনি, তো আপনারা চাইলে তড়কা মশলাটাও ইউজ করতে পারেন। তো তারপরে দেখুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, আর পরিমাণ মতো একটুখানি মিষ্টিও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখলাম সমস্ত কিছুই ঠিক আছে, তো একটুখানি ফুটতে দেবো যেহেতু কসুরি মেথি আরটা দিয়েছি। তো তারপরে দেখুন নামিয়ে নিয়েছি, তরকার কালারটা কিন্তু বেশ দারুণই এসেছে। তো তারপরে এটা চাপা দিয়ে রেখে দেবো। আর তারপরে ওই কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর বৌদি কিন্তু এখানে বেলছে পরোটা, তিকোন আর হচ্ছে করা হয়নি। বৌদি বললো তাহলে গোল গোল করেই করে নিই, তাহলে তাড়াতাড়ি। এবার দেখুন বৌদি পরোটাটা বেলে দিচ্ছে আর আমি ভাজবো এখানে। আর পাশে দেখুন চাঁদরা কেমন মেঘেতে ঢেকে গেছে। আর পাশে কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিই, তারপরে কিন্তু পরোটাগুলো একে একে কিন্তু ভেজে নিচ্ছে, বৌদি বেলে দিচ্ছে আর ভেজে নিচ্ছি। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে